অমৃত কথন শ্রবণ, অমৃত পানের ন্যায় পার্বতী। একাগ্র চিত্তে সমস্ত ধ্যান এক করে সমস্ত ধ্যান দিয়ে তা শ্রবণ করতে হয়। যদি তা না পারে তাহলে সেই শ্রবণে কোনো লাভ হয় না। আমি কি বলতে চাইছি তুমি বুঝতে পারছো পার্বতী? পারছি প্রভু। একাগ্র চিত্তে এক মন এক প্রাণ দিয়ে তুমি শ্রবণ করতে পারবে? পুত্রের চিন্তা তোমার মনে আসবে না? বেশ, তাহলে এসো আমার সাথে বসো। তোমার মনঃসংযোগে যাতে ব্যাঘাত না ঘটে তুমি কেবলমাত্র আমার দিকেই চেয়ে থাকো। নিজের মন প্রাণ সঁপে দাও আমার কথন শ্রবণ। মনে মনে ভাবো এই মুহূর্তে তোমার কাছে আমার কথন শ্রবণ ছাড়া এই জগৎ সংসার বলে কিচ্ছু নেই। তুমি আমার সমকক্ষ নও বালক, আমাকে ভেতরে যেতে দাও। শুনুন ব্রাহ্মণ, আমি মাতার আদেশ পালন করতে আমি মায়ের দাঁড়ি হয়েছি। আপনি তো আপনি, আমি মায়ের আদেশ পালন করতে পিতাকেই ভেতরে যেতে দিইনি। তার ফল কি হয়েছিল তা আমি অবগত আছি এবং তা দৃশ্যমান। তবে জোর করে যেতে চাইছেন কেন? দাঁড়ান, আমি অনুমতি নিয়ে আসছি। এই গন্ডির ওপাশে আপনি যাবেন না কিন্তু। আজ বুঝেছি মহেশ্বর কেন তোমার মানব মুন্ড ছেদ করেছিল। তিনি সম্পূর্ণ সঠিক কাজ করেছিলেন, কিন্তু সেই সঠিক কাজ করা সত্ত্বেও তিনি একটা ভুল করেছিলেন। আপনি আপনার ইষ্টদেবের ভুল ধরছেন? তার কোন কাজটা ভুল বলছেন আপনি? তিনি তোমার প্রাণ ফিরিয়ে দিয়ে ভুল করেছিলেন বালক। সরে যাও আমার পথ থেকে। বিনায়ক! শুনুন ব্রাহ্মণ, আপনি আমার পিতার ভক্ত, মানে আমার জ্যেষ্ঠ ভ্রাতা, আমার সম্মানের ব্যক্তি। তাছাড়াও আপনি আপনাদের অতিথি। মিনতি করছে, আপনি যাবেন না।
21 বার এই ধরা নিষ্ক্ষত্রিয় করা সাগ্নিক যমদগ্নিপুত্রকে তুমি পুনরায় একই কথা শোনাচ্ছ বালক? আমি ক্ষত্রিয় নই ব্রাহ্মণ, আমি আপনার ইষ্টপুত্র। বারণ না মেনে আপনি যদি ভেতরে যাওয়ার চেষ্টা করেন তাহলে আমার সাথে যুদ্ধ করতে হবে, তার ফল ভালো হবে না। তোমার স্পর্ধা আকাশের সীমা অতিক্রম করছে বালক। শান্ত হও পার্বতী নন্দন। এভাবে আমাদের বিপদ দেখে এনো না ঘনিষ্ঠ ভ্রাতা। আমি তো চাইনি উনি বিপদ যাচ্ছেন, একটু অপেক্ষা করলে ওনার কি ক্ষতি হবে। আমি অনুমতি নিয়ে আসি, সেই বুঝে ওনাকে বলবো। তুমি আমাকে দয়া করতে চাও অনুমতি এনে দি? না, গাড়ির ধর্ম পালন করতে চাই। তবে নিজের গতিপথ বাধা মুক্ত করতে আমার ধর্ম পালন দেখো। মুনিবর শান্ত হন, মুনিবর শান্ত হন। আপনি ও নিতান্তই শিশু। কিন্তু অবাধ্য, ওর অবাধ্যতার শাস্তি দেব আজ। ওকে মৃত্যুলোক দর্শন করাবো আমি। আমার তীর লক্ষ্যভ্রষ্ট করলে তুমি। আমার পরশুরামের। আমি আপনাকে মিনতি করেছি, সতর্ক করেছি, তা আপনি শুনেননি। এরপরে আমাকে দোষ দেবেন না। আজ আমি আপনাকে সর্বলোক দর্শন করাবো। তুমি আমাকে তোমার শক্তি প্রদর্শন করলে, এবার আমি তোমার পিতার দেওয়া এই পরশু দিয়ে তোমার মস্তক এমন চূর্ণ করব যে আমার শত মিনতি সত্ত্বেও স্বয়ং মহেশ্বরও তা জুড়ে দিতে পারবেন না। cholo, 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 paltai.